ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। আজ আমি বানাবো বিস্কুট। তো বিস্কুট বানানোর জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। আছে ময়দা, 1 বাটি ময়দা, 1 বাটি আটা, দুধ, বাদাম আমি ভেজে একটু আধ ভাঙা করে নিয়েছি, নারকেল কুচিয়ে ড্রাই করে ভেজে নিয়েছি, চিনির গুঁড়ো, সাদা তেল, আছে একটা ডিম, আরও অন্য অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর অতি সহজেই আপনি দেখে নিতে পারেন। আর প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক অবশ্যই করে দিন, একটা লাইক আমার জন্য অনেক উপকারে আসবে। তো সবার প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর দিয়ে দেব 1 বাটি ময়দা, 1 বাটি আটা, আর দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু লবণ, আর দেব বেকিং পাউডার, দেখুন একদম সীমিত পরিমাণে, আর দেব অল্প পরিমাণে বেকিং সোডা। সব শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর অন্যদিকে যে দুধটা আমি রেখেছিলাম, দুধটা একটু উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু সুজিও কিন্তু অ্যাড করে নিতে পারেন। আর দিয়ে দেব চিনির গুঁড়ো, মিষ্টিটা যেমন খাবেন সেটা বুঝে মিষ্টিটা দিয়ে দেবেন। আর আছে নারকেল কুচি, চাইলে এখানে আরও অন্যান্য ড্রাই ফ্রুটও অ্যাড করে দিতে পারেন। আর যে ডিমটা নিয়েছি, ডিমটা একটু ভালোভাবে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ডিমের মধ্যে মিশিয়ে নিলাম। এবার এইভাবে ভালোভাবে মিশিয়ে দুধটা দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি বা বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। আবারও খুব সুন্দরভাবে সব উপকরণ আমি মেখে নিয়েছি। এবার যেটা করব, এই যে দুধটা আমি গরম করে রেখেছি উষ্ণ গরম, এটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নেব। প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। কিন্তু ডোটা কিন্তু একটু শুকনো করে মাখতে হবে। দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে মেখে একটা ডো করে নিয়েছি। তবে আটা দেওয়াতে একটু চিটচিটে ভাব কিন্তু থাকবে, কিন্তু ভয় পাবার কিছু নেই। দেখুন দুধটা কিন্তু আমার পুরো লাগেনি, ঠিক যেটুকখানি প্রয়োজন সেটুকখানিই ব্যবহার করেছি। তো 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি আর এটা সেট হয়ে গেছে। এবার হাতে একটু তেল মাখিয়ে নেব, নিয়ে ছোট ছোট এরকম গোল মতো করে দেখুন এইভাবে হাতে চাপ দিয়ে একটা শেপ দেব। আমি গোল শেপ করছি, আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইনেরও শেপ করে নিতে পারেন। খুব মোটা করব না, আবার খুব পাতলাও করব না। একটা চামচের সাহায্যে এরকম ডিপ করে করে একটা ডিজাইন করে নেব। আমি এখানে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিমটা না দিয়েও করে নিতে পারেন। দেখুন এরকম ডিজাইন করে নেব।
আমি একটু ছোট সাইজ করছি, আপনারা চাইলে একটু বড় সাইজও কিন্তু করে নিতে পারেন। একটা ছুরি দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নেওয়া যাবে। দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে। আর একইভাবে সব বিস্কুটগুলো আমি গড়ে নেব। দেখুন একইভাবে আমি সব বিস্কুটগুলো গড়ে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু তেল গরমও বসিয়ে দিয়েছি। দেখুন বিস্কুটটা ভাজবার জন্য তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসছে। গরম হওয়ার পরে আমি একটু তেলটা লো করে একটু ঠান্ডা করে নিয়েছি, কেননা খুব গরম তেলে দিলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একটা পিঠ হতে দেব, তারপরে উল্টে দেব। দেখুন ওপরে একটা লাল ব্রাউন ভাব চলে এসছে, এবার উল্টে দেব। মিডিয়াম ফ্লেম করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এপিঠ ওপিঠ দুপিঠ লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে, তুলে নেব। আর একইভাবে সব বিস্কুটগুলো ভেজে নেব, কিন্তু তেলটা খুব গরম হয়ে গেছে। তেলটা আরেকটু ঠান্ডা করে তারপরেই কিন্তু আবার বিস্কুটগুলো দিয়ে দেব। দেখুন একইভাবে আমি সব বিস্কুটগুলো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তো আপনারাও এভাবে বাড়িতে বিস্কুট তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব বেশি ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।